আচ্ছা। বন্ধু তুমি কালকে না আমার দোকানে আসছিলা? আচ্ছা, আসছো কি জন্য? পেট ব্যথা নিয়ে না? আচ্ছা। পরে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার যে পেট ব্যথা হইতেছে কি কারণে, কেন, কোন সময়ের থেকে? তুমি বলছো যে সন্ধ্যার সময়। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি খাওয়ানোর পর এরকম হয়েছে? কি বলছিলা জানি? হালিম খাইছিলে, হ্যাঁ? হালিম খাওয়ার পরেই তোমার পেট, এবং তুমি দেখছি যে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতেছো, পেটের প্রচন্ড ব্যথা, তীব্র যন্ত্রণা নাকি এটা না? হ্যাঁ। এরপরে আমি দেখেন দর্শকবৃন্দ, এরপরে আমি নিজেই এই ছেলেটাকে একটা ঘ্যাসের ওষুধ খুব পাওয়ারওয়ালা, 10 টাকা দামের, যা ওর জন্য আসলে দরকার নাই, তারপর আমি দিয়েছি পেট ব্যথার একটা ওষুধ, ডমফ্রিডন। এটা দেওয়ার পর তারপরে এই ছেলেটা আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর অসুস্থ হয়েছে। ওর চিল্লাচিল্লিতে আমার কালকে অন্য অন্য রুগী যারা আছে তাদেরকে রাখে আমি আগে এই ছেলেটার চিকিৎসাটা দিয়েছি। তা আমরা বলবো যে আজ থেকে এই যে হালিম, যেগুলা অনেক জিনিস, ফুচকা বাজারের, এই সমস্ত জিনিস খাওয়া থেকে আমরা বিরত থাকবো। এ দেখেন কালকে ছেলেটা গড়াগড়ির মতো দিচ্ছে, পেট ব্যথা, যন্ত্রণা অসহ্য, দেখেন বাস্তব তার মুখ থেকে আপনারা শুনছিলেন। তাই আসুন আজ থেকে বাজারের যত প্রকার হালিম আছে, তারপরে এই যে ফুচকা, এগুলা খারাপ জিনিস দিয়ে তৈরি হয়। এই যে হালিমগুলা, এরা কতদিন আগের মশলা, কতদিন আগের তেল, এই বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তারপরে এগুলো তৈরি করে। আর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা এগুলা খেয়ে তাদের পেটের অসুখ হয়, তীব্র যন্ত্রণা হয়, এমনকি হাসপাতাল যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে ছেলেটা ভালো হয়েছে। তা আসুন আজ থেকে আমরা হালিম, তারপর ফুচকা, এগুলো খাওয়া থেকে বন্ধ থাকি। আমি কি মিথ্যা কথা বলছি? দেখেন এই ছেলেটাই বলেছিল। আচ্ছা, এখন থেকে তুমি জীবনে যতদিন বাঁচো হালিম আর খাইবা, মনে থাকতে, কারণ কি তুমি পেট ব্যথা যন্ত্রণা কি করছো না, চিল্লাচিল্লি করছো না? ফুচকা খাইবা বাজারের? হ্যাঁ, মনে থাকতে আর কোনদিন খাইবা না। তাহলে আসুন আজ থেকে আমরা যারা ভাই আছি তারাও আজ থেকে আমরা ফুচকারে বয়কট করি, হালিম খাওয়া বয়কট করি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তানকে মাদ্রাসা পড়াতে হবে, সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা বলবেন। কি ঠিক আছে? হালিম আর খাইবেন? কানে ধরে তোবা পড়েন যে জীবনে, আচ্ছা তোমার যদি কেউ যদি 5,000 টাকাও দেয় এরপর তুমি আর হালিম খাইবা? জি না। দেখছেন কি বলছে? 5,000 টাকা দিলেও ছেলে কইছে আমি হালিম খাম না। কারণ গয়কালকে পেটের পিতায় যন্ত্রণা করছে, চিৎকার দিছে ছেলেটায়। আমার খুব কষ্ট লাগছে ছেলেটার। আমি সব বেচা কিনা ফালেয়া এই ছেলেটার চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছি। দেখেন এই মাসুম ছোট ছোট বাচ্চা, এদেরকে হালিম খাওয়া, ফুচকা খাওয়া, তারপর কি করছে? এরপরে এই ফুলানে পেট ব্যথা যন্ত্রণা গেলে, এই শোনো, তুমি একটু কথা শোনো। আচ্ছা, তোমার যদি কেউ বলে যে তুমি বয়স্ক যেমন হয়েছো, 18 বছর বা 25 বছর বয়স হয়েছো, এখন তোমার একজন মন্ত্রী বানাইলো, প্রধানমন্ত্রী বানাইলো, অথবা এমপি বানাইলো, যে বানাই দিন যদি তুমি একদিন ফুচকা খাও বা হালিম খাও, তাইলেও কি তুমি খাইবা? আচ্ছা, যদি কয় বলে ভোলা জেলাটা ভুলা তোমারে দিয়া দেওয়া হইব, তারপর তুমি খাইবা? শুনছেন এলা, পরে বলছে যে পুরা ভোলা জেলাটাও যদি দিয়া দেয় তারপর ফুচকা খাইবো না, হালিম খাইবো না। আপনি খাইবেন ভাই? যারা বেদমা, ব্যাক কল কম এক কল তারাই খায়, এমন তুমি কও। যাদের কম বুদ্ধিতে এরাই তো হালিম খায় নাকি? আর পেটের যন্ত্রণা হয়। তা আসুন আজ থেকে আমরা হালিম খাবো না, এই ফুচকা খাবো না, এগুলো বয়কট করবো, ভালো ভালো জিনিস খাবো। ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করতে তৌফিক দান করো। ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি, এবং সবাই যে করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।